পুরুলিয়া শহরের ঐতিহ্যবাহী নিস্তারিণী মহিলা মহাবিদ্যালয়ে গতকাল 14 জুলাই এক বিশেষ ক্যান্সার সচেতনতা ও প্রতিরোধ শিবিরের আয়োজন করা হয়। হোপ কেয়ার হেলথ ফাউন্ডেশন ও কলকাতা ঠাকুরপুকুরের বিখ্যাত সরোজগুপ্তা ক্যান্সার সেন্টার অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এবং কল্যাণ পুরুলিয়ার সহযোগিতায় এই কর্মসূচির আয়োজন করা হয়। গতকাল কলেজের সভাগৃহে অনুষ্ঠানটি শুরু হয়। শিবিরে উপস্থিত বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবীরা ছাত্রদের উদ্দেশ্যে ক্যান্সারের প্রাথমিক লক্ষণ ও তা প্রতিরোধের নানা উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে মহিলাদের মধ্যে বাড়তে থাকা ব্রেস্ট ক্যান্সার ও সার্ভিক্যাল ক্যান্সার সম্পর্কে ছাত্রদের বিশেষভাবে সচেতন করা হয়। চিকিৎসকেরা জানান, সঠিক সময়ে রোগ নির্ণয় ও স্ক্রিনিং করালে এই মারণ রোগ থেকে মুক্তি পাওয়া সম্ভব। এছাড়াও সুস্থ জীবনযাপন, সঠিক পুষ্টি, তামাক ও অ্যালকোহল বর্জন এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের উপর জোর দেওয়া হয়। নমস্কার, আমি ডক্টর দেবদীপ গাঙ্গুলি, হোপ কেয়ার হিল ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল মানে শরৎগুপ্ত ক্যান্সার হসপিটালের হেড নেক অঙ্ক আর রিকনস্ট্রাকটিভ সার্জন। এইরকম সচেতনতা শিবিরের মেন যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে মানুষকে সচেতন করে তোলা। মানুষের যে অন্ধ ধারণা ক্যান্সার আর ট্রিটমেন্ট নেই, ক্যান্সার মানে মৃত্যু, ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার, সেইগুলোর থেকে মানুষের ভেতরের থেকে সেই জিনিসটাকে বার করে নিয়ে আসা। যেমন ডায়াবেটিস বা অন্য কিছু হলে, মানে কার্ডিয়াক ডিজিজ হলে ক্যান্সার ক্যান বি ফ্রি। ক্যান্সার ইনিশিয়াল স্টেজ বা আর্লি স্টেজ, আমি স্পেশালি হেড নেক ক্যান্সার নিয়ে কথা বলি, মানে মুখের ক্যান্সার নিয়ে আমি অপারেশন করি, তার সার্জন। তো প্রাইমারি স্টেজে যদি মুখের ক্যান্সার ডিটেক্ট হয় বা খুব ছোট ক্যান্সার, তো একটা সেলের অসুখ, মানে একটা কোষের অসুখ, তো প্রথমেই যদি সেটা ডিজিজ তার ধরা পড়ে বা তার শনাক্তকরণ হয় থ্রু বায়োপসি, যেটা আমাদের গ্রামীণ অঞ্চলে একটা কনসেপ্ট আছে, বায়োপসি মানে ক্যান্সার। তো বায়োপসি মানে ক্যান্সার না, বায়োপসি মানে মাংসের একটা টুকরো নিয়ে থেকে পরীক্ষা করা। তো সেই সচেতনতা সবকিছু, মানে ক্যান্সারের হলেই যে আমি চলে যাব, তো সেই জায়গার থেকে মানুষের যে ভাব বা ভঙ্গি বা চিন্তাধারা সেইটাকে চেঞ্জ করবার জন্যেই এই প্রতিনিয়ত হোপ কেয়ার হিল ফাউন্ডেশন প্লাস ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল আমাদের যে হেল্পটা করছে, যে সেই হেল্পটা নিয়ে মানুষকে আরো বেশি সচেতন, ইভেন মেনলি এডুকেশন করে তোলা, মানে এডুকেশনটা জন্মানো। আমি যেহেতু ব্রেস্ট ক্যান্সার নিয়ে প্র্যাকটিস করি, ব্রেস্ট ক্যান্সারের অপারেশন করি, তো আমার মনে হয় এই বয়সের মেয়েদের যারা ব্যাচেলার ডিগ্রি করতে নিস্তারিণী কলেজে আসে, এদের মধ্যে যদি এই সচেতনতা থাকে কি ব্রেস্ট ক্যান্সার কী করে হয়, কেন হয়, কী করে আমরা সব থেকে প্রথমে জানতে পারবো, অ্যাডভান্স স্টেজে যাওয়ার আগে জাস্ট ইনিশিয়াল যখনই এসছে তখন আমরা কী করে এটাকে চিনতে পারবো। আর মনে হয় এই জায়গাতে আমরা যদি যেতে পারি, একটি মেয়েকে শেখালাম, এই মেয়ে যে গ্রামের থেকে এসেছে সেই গ্রামের ওর নিজের মা, মাসি, পিসি আরও কত মেয়ে ফিমেলস আছে সেখানে পর্যন্ত পৌঁছাতে পারে। তো আমার হিসাবে এই কলেজের স্টুডেন্টসদেরকে, কলেজের মেয়েদেরকে আমাদের সব থেকে প্রথমে এডুকেট করতে হবে। অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানে তো এডুকেশন একটা, আমরা এখানে এডুকেট করলাম। আমার মতন আমি আরও আমার দলের কিছু সেনা রেডি করলাম, সেই সেনাগুলো আগে গিয়ে পড়ে গ্রাম বাংলাতে ঢুকে যতগুলো ব্রেস্ট ক্যান্সারের পেশেন্ট হতে পারে, যাদের মধ্যে সেই অসুবিধাটা দেখা যেতে পারে, তাদেরকে ওরা খুঁজে বের করবে, সবাইকে জানাবে। তাতে আমাদের নিজেদের স্টেটেরই হেলথ কেয়ার কস্টটাও কমবে। যত প্রথমে আর্লি ডিটেকশন ক্যান্সারের হবে, হেলথ কেয়ার কস্ট কমে যাবে, পেশেন্টের জন্য ভালো, রিকভারি মানে কিউরেবল হবে, এটাতে মানে পুরোপুরি সুস্থ হয়ে যাবে, ক্যান্সারকে নির্মূল করতে সাহায্য করবে। আজকের দিনে আমাদের এই আধুনিক জীবনযাপনের জন্য অনেক ক্ষেত্রেই যারা ছাত্রীরা বা আমরা স্বাভাবিক জীবনযাপন থেকে অনেকটা সময় দূরে থাকি। স্বাভাবিক জীবনযাপন মানে এটা একটু আগে আমরা শুনলাম, আমাদের সরোজগুপ্ত ক্যান্সার রিসার্চ ইনস্টিটিউটের ডাইরেক্টর ডক্টর অর্ণব গুপ্ত বললেন যে আমাদের শাকসবজি, ফলমূল এইসব খাদ্যাভ্যাস রাখা উচিত। প্রতিনিয়ত আমাদের মানে একটা যোগা কিংবা শরীরচর্চার মধ্যে রাখা উচিত। তো সেগুলো আমরা করতে পারি না, এগুলো যদি করতে পারি তবেই স্বাভাবিক জীবনযাপন হয়। সুতরাং এই সচেতনতা শিবির আমাদেরকে ওইগুলো একটু খেয়াল করায় যে আমাদের ব্যস্ত জীবন থাকলেও আমাদের এগুলো মেনে চলতে হবে। এই অ্যাওয়ারনেস ক্যাম্প
সম্পর্কে যদি বলতে হয়, সর্বপ্রথমেই বলবো যে এর খুব প্রয়োজন আছে। বর্তমান দিনে ক্যান্সার সম্পর্কে যে কথা প্রচলিত, ক্যান্সার হ্যাজ নো আনসার, সে কথাটা কিন্তু আস্তে আস্তে উঠে যাচ্ছে। অর্থাৎ ক্যান্সার হ্যাজ অ্যান আনসার। সেই জায়গাটাতে আমাদের সচেতনতা বৃদ্ধির অত্যন্ত প্রয়োজন আছে। সেই ক্ষেত্রে যারা এটি অর্গানাইজ করছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই, কারণ এই সচেতনতা আসলে আমাদের সমাজ ক্যান্সার মুক্ত হওয়ার স্বপ্ন যথার্থভাবেই দেখতে পারবে এবং বাস্তবে পরিণত হবেও। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া। এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর। পুরুলিয়ায় পাত্রপাত্রী যোগাযোগের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান বিবাহ পরিচয়। আপনার মনের মতো জীবনসঙ্গী খুঁজতে পাশে রয়েছে বিবাহ পরিচয়। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন বিবাহ পরিচয়। মিউনিসিপ্যালিটি কমার্শিয়াল কমপ্লেক্স, 2nd ফ্লোর, চাইবাসা রোড, অপোজিট PWD অফিস, পুরুলিয়া। মোবাইল নম্বর 9232440272। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন রূপসী বাংলা মিডিয়া।